যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। সবাইকে স্বাগত জানাই আজকে চৈতন্য চরিতামৃতম ক্লাসে। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। তো আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলার দ্বিতীয় পরিচ্ছেদে আছি। ওকে, আজকে আমরা শ্লোক সংখ্যা 13 থেকে কন্টিনিউ করব। এই দ্বিতীয় পরিচ্ছেদের নাম শ্রী চৈতন্য তত্ত্ব নিরূপণ। তো মহাপ্রভুর যেসব যে তিনটি তত্ত্ব আছে সেটার নিরূপণ, সেটার আন্ডারস্ট্যান্ডিং, সেটার ব্যাপারে ডিসকাশন। আমরা জানি মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। যেমন ভগবান শ্রীকৃষ্ণ তিন রূপে উনি জীবেদের কাছে প্রকাশ হন, ব্রহ্মণ, পরমাত্মা ও ভগবান রূপে। তো এই তিনটি তত্ত্বের ব্যাপারে, ব্রহ্মণ, পরমাত্মা ও ভগবান, তো যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ এই তিন রূপে প্রকাশ হন, আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেই গৌরাঙ্গ মহাপ্রভু, তো গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের বুঝে নিতে হবে যে এই তিন রূপে আমাদের কাছে উনি প্রকাশ হন, ব্রহ্মণ, পরমাত্মা ও ভগবান। তো আমরা ওনার প্রথম রূপ, মানে যেটা সবচেয়ে নিম্ন স্তর, সেটা হচ্ছে ব্রহ্মণ, সেটার ব্যাপারে আমরা আলোচনা করছিলাম। নিম্ন বলতে এই তিনটির মধ্যে সবচেয়ে নিম্ন যেটা। ওকে, আজকে 13 নম্বর শ্লোকে আমরা কন্টিনিউ করব। চর্মচক্ষে দেখে জয়ছে সূর্য নির্বিশেষ। বলুন সবাই। জ্ঞান মার্গে লইতে নারে কৃষ্ণেরও বিশেষ। চর্মচক্ষে যেমন সূর্যকে এক নির্বিশেষ জ্যোতির্মণ্ডল বলে মনে হয়, অর্থাৎ সূর্যের সবিশেষ বৈচিত্র্য দর্শন হয় না, তেমনি মনোধর্ম প্রসূত দার্শনিক জ্ঞানের মাধ্যমে শ্রীকৃষ্ণের চিন্ময় বিশেষত উপলব্ধি করা যায় না। তো চর্মচক্ষে মানে আমরা যদি এমনি জাস্ট নেকেড আই, যদি আমরা সূর্যকে দেখি, তাহলে সূর্যকে মনে হবে, মানে সূর্যের কিরণ দেখে মনে হবে যে একটা নির্বিশেষ জ্যোতির্মণ্ডল বলে মনে হয়, সব জায়গায় আলো 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 আলো, ঠিক না? যদি জাস্ট নেকেড আই দিয়ে দেখি। তো অর্থাৎ সূর্যের সবিশেষ বৈচিত্র্য দর্শন হয় না, যে সূর্যদেব ওই সূর্যলোকের ভেতরে অবস্থান, ওই সবিশেষ রূপটা, ওই আকার রূপটা, সেটা দর্শন হয় না। তেমনি মনোধর্ম প্রসূত দার্শনিক জ্ঞানের মাধ্যমে, দার্শনিক মানে যারা জল্পনা কল্পনা করে ভগবানকে জানতে চান, তারা ভগবানের যে চিন্ময় রূপ, যে ত্রিভঙ্গ মুরারি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ রূপ, যেটা গোলক বৃন্দাবনে আছে, সেই রূপ কিন্তু তারা উপলব্ধি করতে পারে না। ওকে, কিছু বলছিলেন অশোক প্রভু? মূল রূপ, হ্যাঁ, মূল রূপে সেটা তারা সেটাকে আস্বাদন করতে পারে না, এটাই বলা হচ্ছে। পিঙ্কি মাতাজি বুঝতে পারছেন বাংলা? হ্যাঁ প্রভু। 14 নম্বর শ্লোক। তো এই জিনিসটাকে প্রুফ করার জন্য যে যারা ব্রহ্মজ্যোতি আরাধনা করে তারা ভগবানের সবিশেষ রূপ থেকে বঞ্চিত থাকে, কবিরাজ গোস্বামী ব্রহ্ম সংহিতা থেকে একটি শ্লোক কোট করছে। যস্যা প্রভাব প্রভবতো জগদণ্ড কোটি কোটি অশেষ বসুধাদি বিভূতি ভিন্নম তদ্ব্রহ্ম নিষ্কলম অনন্তমশেষ ভূতম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত বসুধাদি বিভূতি থেকে যা পৃথক, সেই অখণ্ড অনন্ত ও অশেষ ভূত ব্রহ্ম যার প্রভা, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। এই শ্লোকটিতে ব্রহ্ম সংহিতা থেকে উদ্ধৃত। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রতি ব্রহ্মাণ্ডে বিভিন্ন আকৃতি ও
ও পরিবেশ সম্ভবিত অসংখ্য গ্রহ নক্ষত্রে পূর্ণ। সেই সমস্ত প্রকাশিত হচ্ছে অনন্ত অদ্বয় ব্রহ্ম। অদ্বয় ব্রহ্ম মানে ভগবানের ব্রহ্মজ্যোতি, অদ্বয় ব্রহ্ম, অদ্বৈত ব্রহ্ম। মনে আছে গতকাল আমরা অদ্বৈত ব্রহ্মজ্যোতিকে কেন অদ্বৈত সেটার ব্যাপারে আমরা আলোচনা করছিলাম। তো সেই সমস্ত যে গ্রহ নক্ষত্র বা সেই সমস্ত যে লোক, সেগুলো প্রকাশিত হচ্ছে কিভাবে? অনন্ত অদ্বয় ব্রহ্ম বা পরম পুণ্য থেকে, যা পুণ্য জ্ঞানে বিরাজমান। সেই অন্তহীন ব্রহ্মজ্যোতির উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান। উৎস মানে সোর্স, কোথা থেকে বেরোচ্ছে? ভগবানের শরীর থেকে। পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের চিন্ময় দেহ, এবং সেই গোবিন্দই আদিপুরুষ রূপে বন্দিত হয়েছেন। ওকে, তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে বিভিন্ন আকৃতি ও পরিবেশ সম্ভবিত, মানে আলাদা আলাদা আকৃতি, আলাদা আলাদা স্ট্রাকচার। বুঝতে পারছেন শক্তিপাত প্রভু? যতগুলো ব্রহ্মাণ্ড সব একরকম নয়, সব আলাদা আলাদা, ওটাই বলা হচ্ছে। বিভিন্ন আকৃতি, কিন্তু যতই বিভিন্ন হোক না কেন, সেই সমস্ত ব্রহ্মাণ্ড কি দিয়ে আলোকিত হচ্ছে? আমরা কালকে জানতে পারলাম যে এই ভগবানের যে ব্রহ্মজ্যোতি, প্রকৃতপক্ষে এটা শুধু ভগবানের ধামকে আলোকিত করছে, কিন্তু যদি দেখা যায় ব্রহ্মজ্যোতিরই এক প্রকাশ হচ্ছেন সূর্যের কিরণ এবং চন্দ্রমার কিরণ। মনে আছে গতকাল আমরা এটা পড়ছিলাম। তো ভগবানের সেই রশ্মি ছটা শুধু ভগবানের ধামকে নয়, ইনডাইরেক্টলি কিন্তু আমাদের জড়জগৎকেও আলোকিত করছে। ওকে, 15 নম্বর। অন্যান্য লোকে, মানে সেটাকে আমরা এই বলি প্ল্যানেট, সেখানে তো কৃষ্ণের আলাদা আলাদা রূপ, যেমন ওখানকার জীবজন্তু বা মানুষ, তেমনি ওনাদের ইয়েতে আকৃতি ওই রকমই কৃষ্ণের মনে হয়, নিজের মতো করে মনে হয়। কৃষ্ণের রূপ যদি ওখানে মনে করা হয় যে এখানে কৃষ্ণ আছেন, তাহলে সেখানকার মতোই আকৃতি হবে এখানে। হ্যাঁ, তো এখানে ভগবানের চিন্ময় জগতে অনেক অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত বৈকুণ্ঠ লোক আছে। ভগবানের আলাদা আলাদা অবতারের আলাদা আলাদা লোক আছে। ওর ব্যাপারে বলা হচ্ছে। আর যেমন ঠিক এই জড়জগতে আলাদা আলাদা লোক আছে, আর আলাদা আলাদা লোকের বৈচিত্র্য আলাদা। যেমন আমাদের জড়জগতে ঊর্ধ্ব লোকে কি কি আছে? আমরা ভূলোকে আছি, ভূলোকের উপরে ভূবরলোক, জনলোক, তপলোক, মহরলোক, ব্রহ্মলোক। তো এইগুলোর বাসিন্দাও আলাদা, আর এইসব লোকের যে লোক মানে প্ল্যানেটসের আকৃতিও আলাদা। ওকে, কিন্তু এই সব লোক আলোকিত হচ্ছে ভগবানের ব্রহ্মজ্যোতি দিয়ে, এটাই বলা হচ্ছে ইনডাইরেক্টলি। কারণ জড়জগতে ইনডাইরেক্টলি, জড়জগতে ডাইরেক্টলি কিন্তু ব্রহ্মজ্যোতি দিয়ে আলোকিত হচ্ছে না। ওকে, কোটি 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 ব্রহ্মাণ্ডে যে ব্রহ্মের বিভূতি, সবাই বলুন। কোটি কোটি বিভূতি, সেই ব্রহ্ম গোবিন্দের হয় অঙ্গ কান্তি। সেই ব্রহ্ম গোবিন্দের হয় অঙ্গ কান্তি। তো 14 নম্বর শ্লোকে ব্রহ্মাজি স্তুতি করছেন ব্রহ্ম সংহিতায়। এখন সেটা কন্টিনিউ হচ্ছে। কন্টিনিউ মানে ব্রহ্মাজি আরো বলেছেন। ব্রহ্মা বললেন যে নির্বিশেষ ব্রহ্মের বিভূতি কোটি কোটি ব্রহ্মাণ্ডে জুড়ে পরিব্যাপ্ত, সেই ব্রহ্ম হচ্ছেন গোবিন্দের অঙ্গকান্তি। এটা ব্রহ্মাজি বলছেন, চতুর্মুখী ব্রহ্মা সেই বলছেন। বোঝা গেল? 16 নম্বর শ্লোক, সেই গোবিন্দ ভজি আমি দেহ মোর পতি। সেই গোবিন্দ তাহারও প্রসাদে মোর হয় স্মৃতি শক্তি। তো ব্রহ্মাজি বলছেন সেই গোবিন্দ, সেই গোবিন্দকে আমি ভজনা করি, কারণ কি উনি আমার পতি, উনি আমার পালন কর্তা। তাহারও প্রসাদে হয় মোর স্মৃতি শক্তি। হ্যাঁ জি, হ্যাঁ প্রভু, সৃষ্টি শক্তি। আচ্ছা, তো মানে ওনারই আদেশে
ব্রহ্মাজি সৃষ্টি করার শক্তি পাচ্ছেন, ওনারই কৃপায় ব্রহ্মাজির যে সৃষ্টি করার যে কার্যকলাপ সেটা করতে পারছেন, এটাই ব্রহ্মাজি বলছেন। সূর্য যদিও সমস্ত গ্রহগুলি থেকে বহু দূরে অবস্থিত, তবুও তার কিরণ সমস্ত গ্রহগুলিকে পালন করে। বাস্তবিক পক্ষে সূর্য তার তাপ ও আলোক সমস্ত ব্রহ্মাণ্ড জুড়ে বিতরণ করে, তেমনি পরম সূর্য গোবিন্দ তার বিভিন্ন শক্তি রূপে সর্বত্র তাপ ও আলোক বিতরণ করেন। সূর্যের তাপ ও আলোক সূর্য থেকে অভিন্ন, তেমনি গোবিন্দের অনন্ত শক্তি ও স্বয়ং গোবিন্দ থেকে তেমনি গোবিন্দের অনন্ত শক্তিও স্বয়ং গোবিন্দ থেকে অভিন্ন। তাই সর্বব্যাপ্ত ব্রহ্ম হচ্ছেন সর্বব্যাপ্ত গোবিন্দ। ভগবদ্গীতায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে নির্বিশেষ ব্রহ্মের আশ্রয় হচ্ছেন গোবিন্দ, সেটি হচ্ছে যথার্থ তত্ত্বজ্ঞান। কারো কোনো প্রশ্ন আছে? 17 নম্বর শ্লোক। তো এখন আমরা দেখছি সেই ব্রহ্মজ্যোতি, কারণ কি মনে রাখবেন এই চ্যাপ্টারটা আমি আবার বলছি, চ্যাপ্টারটার নাম কি? শ্রী চৈতন্য তত্ত্ব নিরূপণ। তো ভগবান চৈতন্য মহাপ্রভু যে 3 রূপে অবস্থান করছেন জড়জগতে, ব্রহ্মণ, পরমাত্মা, ভগবান, সেই ব্রহ্মণ প্রথমটার এখনো আলোচনা চলছে। আলাদা আলাদা শাস্ত্র থেকে নিয়ে এসে সেই জিনিসটাকে প্রুফ করা হচ্ছে যে এই যে ব্রহ্মজ্যোতি এটা ভগবানেরই এক রূপ। হ্যাঁ, এটাই প্রুফ করা হচ্ছে বারবার। 17 নম্বর শ্লোক। মুনয়ো বত বাসনঃ শ্রমণা ঊর্ধ্বমন্তিনঃ ব্রহ্মখ্যম ধাম তে যন্তি সন্ত সন্ন্যাসিনো মলঃ। দিগম্বর, শ্রমশীল ও উদ্রিরেতু মুনিগণ এবং শান্ত ও বিমল চিত্ত সন্ন্যাসীরা ব্রহ্মলোক নামক ধাম প্রাপ্ত হন। এক সেকেন্ড, পুনম শাহ মাতাজি আছেন? পুনম শাহ মাতাজি, ইন্দ্রাবতী মাতাজি, করবি মাতাজি জয়েন করার কথা ছিল। হ্যাঁ, একবার জাস্ট ওনাকে রিমাইন্ড করতে পারবেন? ডু ইউ হ্যাভ আ নাম্বার? नंबर होगा प्रभु, देख लें। उनको फोन करके बोलिए, उनको ज्वाइन करने के लिए। अच्छा ठीक है। अरे कैसा हुई, हम बोल दे रहे हैं, बोलिए। हाँ ठीक है, इंद्रावती माता जी, श्याम सुंदर प्रभु बोल दे रहे। थैंक यू श्याम प्रभु। ওকে, তো আমি আবার পড়ছি অনুবাদ। খুব ইম্পর্টেন্ট শ্লোক এটি। এখনো ব্রহ্মজ্যোতির আলোচনা হচ্ছে, এটা লাস্ট শ্লোক ব্রহ্মজ্যোতি, এরপর থেকে পরমাত্মার আলোচনা হবে। দিগম্বর, শ্রমশীল ও উদ্রিরেতা মুনিগণ এবং শান্ত ও বিমল চিত্ত সন্ন্যাসীরা ব্রহ্মলোক নামক ধাম প্রাপ্ত হন। তো ব্রহ্মলোক মানে ব্রহ্মজ্যোতিতে কারা কারা, ব্রহ্মলোক এখানে ব্রহ্মজ্যোতির কথা বলা হচ্ছে, ব্রহ্মালোক না, মানে সত্যলোকের কথা বলা হচ্ছে না। তো কারা কারা এই ধাম প্রাপ্ত হন? দিগম্বর। দিগম্বর মানে আমরা জানি ওই জৈন সমাজে যে নগ্ন সন্ন্যাসীরা, তাদের দিগম্বর বলা হয়। শ্রমশীল, যারা খুব শ্রম মানে খুব তপস্যা করে যারা যেসব সন্ন্যাসী, তাদের কথা বলা হচ্ছে। এবং ঊর্ধ্বরেতু মুনিগণ, মানে যেসব মুনিগণ যারা তাদের কঠোর তপস্যা যোগের দ্বারা তাদের বীর্যকে মস্তিষ্কের উপর নিয়ে আসতে পারে, তাদের কথা বলা হচ্ছে। এবং শান্ত ও বিমল চিত্ত সন্ন্যাসীরা, তারা ব্রহ্মলোক নামক ধাম প্রাপ্ত হন। তো
তো ব্রহ্মজ্যোতির বলার পর লাস্ট শ্লোকে বলা হচ্ছে, এটা ব্রহ্মজ্যোতির লাস্ট শ্লোক, যে এইসব ব্যক্তিরা ব্রহ্মলোক প্রাপ্ত হন। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটিতে বাত বসনা শব্দটি সেই সমস্ত পরমার্থীদের উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে যারা কোনো রকম জড় বস্তুর উপর নির্ভর করেন না। ওই জন্য দিগম্বর, দিগম্বর সন্ন্যাসী জড় বস্তুর উপর নির্ভর করে না, ওই জন্য কোনো জামা কাপড় পরেন না, কোনো রকম জড় বস্তুকে সে তারা ইউজ করবে না। তার মানে এইসব সন্ন্যাসীরা যাদের কথা বলা হচ্ছে তারা জড় জগৎ থেকে একদম কাট অফ, একদম আলাদা। ওকে, এমনকি তাদের দেহকে আবৃত করার জন্য তারা বস্ত্র পরিধান করারও প্রয়োজন বোধ করেন না। পক্ষান্তরে তারা সর্বতভাবে প্রকৃতির উপর নির্ভর করেন। এই ধরনের তপশ্চর্য পরায়ণ সাধুরা প্রচণ্ড শীতে অথবা উত্তপ্ত গ্রীষ্মে তাদের দেহ আবৃত করেন না। সব রকম দৈহিক কষ্ট উপেক্ষা করে তারা কঠোর তপশ্চর্য পালন করেন এবং দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে জীবন ধারণ করেন। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে পক্ষান্তরে তারা সর্বতভাবে প্রকৃতির উপর নির্ভর করেন, এই কথাটা একটু বুঝিয়ে বলেন। প্রকৃতির উপর নির্ভর করেন, সো মানে তাদের বসস্থান নেই, তাদের বাসস্থান হচ্ছে কোনো বৃক্ষের তলায়। হ্যাঁ, এই একটি উদাহরণ। মানে প্রকৃতির উপর নির্ভর করেন তারা সর্বদা সময় ভগবানের। জড়জাগতিক কোনো সাপোর্ট নিচ্ছে না, অথচ আবার এখানে বলছে যে প্রকৃতির উপর নির্ভর করে। জড়জাগতিক তো সব প্রকৃতির উপর নির্ভর করছে। না 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 না, জড়জাগতিক প্রকৃতি ভগবানের দিয়ে বানানো, জড়জাগতিক মানে এটা ম্যান মেড। আচ্ছা আচ্ছা, तो पूरा प्रकृति। हाँ, यहाँ पे कि जैसा जैसा मतलब शीत और उष्ण जैसा प्रकृति होती है वैसे वो अपने शरीर को बना भी लेते हैं, वैसा मतलब सहन शक्ति होती है। তো ওই জন্য শীতকালেও গরমকালেও কোনো বস্ত্র বা কোনো কিছু বা এরকম কিচ্ছু ইউজ করে না। ওই রকম উদাহরণ দেওয়া হয়েছে, যে এরা বলা হয়েছে না উপরে যে জড়জাগতের বস্তু থেকে একদম কাট অফ। ওকে, নাগা সন্ন্যাসীর মতো। हाँ, दिगंबर माने तो नागा सन्यासी। हाँ, तो वो लोग अपने आप को कितना जितने ज्यादा से ज्यादा कष्ट दे सके शरीर को, ताकि वो लोग भगवान से जुड़े रहे। यस, সব রকম দৈহিক কষ্ট উপেক্ষা করে তারা কঠোর তপশ্চর্য পালন করেন এবং দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে জীবন ধারণ করেন। জাতসারে অথবা অজ্ঞাতসারে, জ্ঞাতসারে বা অজ্ঞাত মানে নোয়িংলি অর আননোয়িংলি, হ্যাঁ, তারা কখনো বীর্যপাত করেন না। এভাবে কঠোর ব্রহ্মচর্য পালন করার ফলে তারা ঊর্ধ্বঋতু হন। ঊর্ধ্বঋতু শব্দটি, আচ্ছা, তার ফলে তাদের বুদ্ধি ও স্মৃতি শক্তি অত্যন্ত প্রখর হয়। তাদের মন কখনো পরম তত্ত্বের ধ্যান থেকে বিচ্যুত হয় না এবং তারা কখনোই জড় ইন্দ্রিয় সুখ ভোগের বাসনার দ্বারা কলুষিত হন না। এভাবেই কঠোর তপশ্চর্য পালন করার মাধ্যমে এই ধরনের তপস্বীরা জড় প্রকৃতির স্তর অতিক্রম করেন এবং নির্বিশেষ ব্রহ্মে মানে ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করে সেখানে স্থিত হন। তো ওই ঊর্ধ্বঋতু মানে তারা কখনো বীর্যপাত করেন না, ওই জন্য তাদের মৃত্যুর সময়ে তাদের বীর্য তাদের মস্তিষ্কের উপর চলে যায়। ওকে, এত কঠোর তপশ্চর্য করেন নৈষ্ঠিক ব্রহ্মচারী। কারো কোনো প্রশ্ন আছে? তো এখানে অনুবাদে যে বলা হচ্ছে সন্ন্যাসীরা ব্রহ্মলোক নামক ধাম প্রাপ্ত হন, এখানে ব্রহ্মলোক বলতে ব্রহ্মাজির লোককে বলা হচ্ছে না, ব্রহ্মজ্যোতিকে বলা হচ্ছে। 18 নম্বর শ্লোক। এবার हरे कृष्ण प्रभु जी, ये लोग इतना कठिन तपस्या करके भी भगवान के पास नहीं जाते, तो क्या लाभ है इन लोग को इतना तपस्या करना? इन लोग का तपस्या में भगवान कहाँ है, पहले ये बात बताइए ना। हाँ, वही तो मैं बोल रही थी, इतना कठिन तपस्या क्यों करते हैं तब? तो उन लोग को जाके पूछिए, मैं तो नहीं करता हूँ। 18 नंबर, अभी परमात्मा के बारे में बोला जाएगा, ठीक है। अभी 1 से 17 नंबर श्लोक देखिए, 3 तत्व के बारे में मैं फिर से बोल रहा हूँ। ये चैप्टर का नाम श्री चैतन्य तत्व निरूपण, श्री चैतन्य महाप्रभु तत्व 3
রূপে আমরা আস্বাদন করতে পারি পরমাত্মা ভগবান, ব্রহ্মণ পরমাত্মা ভগবান। ব্রহ্মণ রিয়েলাইজেশনটা 17টা শ্লোকে কবিরাজ গোস্বামী বলেছেন। এবার 18 নম্বর শ্লোক থেকে কি ব্যাপারে বলবেন? পরমাত্মার ব্যাপারে বলা শুরু করবেন। আত্মা অন্তর্যামী যারে যোগ শাস্ত্র কয়, সেহ গোবিন্দের অংশ বিভূতি যে হয়। যোগশাস্ত্রে যাকে অন্তর্যামী বা পরমাত্মা বলে বর্ণনা করা হয়েছে তিনি হচ্ছেন গোবিন্দের অংশ বিভূতি। কোথা থেকে আওয়াজ আসছে? ইন্দ্রাবতী মাতাজি মিউট। তো যোগশাস্ত্রে অন্তর্যামী বা পরমাত্মা যাকে বলা হয়েছে, অন্তর্যামী না প্রভু, ওটা আলাদা শব্দ। আত্মা অন্তর্যামী, আত্মা অন্তর্যামীকে একসঙ্গে আত্মা অন্তর্যামী, ঠিক আছে? তো আত্মা অন্তর্যামী যাকে বলা হয়েছে, আত্মা অন্তর্যামী মানে যে আমাদের আত্মার ব্যাপারে, আমাদের আত্মার ব্যাপারে জানেন। আত্মার পাশে কে দাঁড়িয়ে আছে? পরমাত্মা। তাকে পরমাত্মা বলে বর্ণনা করা হয়েছে। তিনি হচ্ছেন গোবিন্দের অংশ বিভূতি, অংশের প্রকাশ, ক্ষীরোদকশায়ী বিষ্ণু। তাৎপর্য: পরমেশ্বর ভগবান স্বাভাবিকভাবেই আনন্দময়। তার আনন্দ উপভোগ বা লীলাবিলাস সবকিছুই সম্পূর্ণরূপে চিন্ময়। তিনি সম্পূর্ণরূপে জড়জগতে অতীত। এই জড়জগতের সবকিছুই দৈর্ঘ্য প্রস্থ, কিভাবে এটা প্রনাউন্সিয়েশন হয়? কি কেউ জানেন না নাকি? প্রাস্থ ও উচ্চতর দ্বারা পরিমাণ করা হয়, কিন্তু পরমেশ্বর ভগবানের রূপ, দেহ ও আকৃতি অন্তহীন। তো এই জড়জগতে, হ্যাঁ प्रभु यहाँ पे लिखा है कि वे अस्तित्व में चतुर आयाम में रहते हैं। हम लोग का हिंदी बुक में কোন জায়গায় শ্লোক, অনুবাদ, তাৎপর্য কোন জায়গায়? इसी में प्रभु जो अभी आप पढ़े, মানে তাৎপর্যে, हाँ तात्पर्य में পরমেশ্বর ভগবান স্বাভাবিকভাবে আনন্দময়, সেটা তো ক্লিয়ার। उसके बाद তার আনন্দ উপভোগ বা লীলাবিলাস সবকিছু সম্পূর্ণরূপে চিন্ময়। তিনি সম্পূর্ণরূপে जड़ जगतेर अतीत। ये भी तो क्लियर है, जड़ जगत से अतीत है। हम लोग का हिंदी बुक में लिखा हुआ है कि वे अस्तित्व के चतुर आयाम में रहते हैं। चतुर आयाम, চৌকে। হ্যাঁ, কে কি সবাই দাঁড়ান, সবার তাৎপর্য শুনি। আলাদা আলাদা এখানে আছেন দৃষ্টান্ত। চতুরায়াম প্রভু তার মানে হচ্ছে ফোর্থ স্টেজ। ফোর্থ স্টেজে ভগবান ফোর্থ স্টেজে থাকে। কি ফোর্থ স্টেজ কি মানে? ফোর্থ স্টেজ মানে কিছু বোঝানো হচ্ছে। আচ্ছা, কিছু সেটাই তো জিজ্ঞেস করছেন উনি, কি বোঝানো হচ্ছে? চতুর্ভুজ রূপ বলা গেছে। আচ্ছা, ফোর্থ স্টেজ মানে চতুর্ভুজ রূপ। বাহ, সুন্দর। तो चतुर या तो प्रभु ये भी हो सकता है क्या, वासुदेव, संकर्षण, प्रद्युम्न और अनिरुद्ध? वी डोंट नो, आई मीन देखिए एक चीज बता रहा हूँ, कुछ चीज जो हम लोग नहीं जानते वो बाहर से पूछना पड़ेगा, जो सीनियर भक्त हैं। तो ये भी अंडरलाइन करके रखिए। इतना पढ़ने के बाद सोचिए, हम लोग अभी कितना सेकेंड পরিচ্ছেদের 118 নম্বর শ্লোকে এত অবধি পড়ার পর যদি এক দুটো ওয়ার্ড না বুঝতে পারি তো মন খারাপ করবেন না, ঠিক আছে? এমন না যে কি হয়ে গেল, সব উপলব্ধি গেল, এরকম না। এটা তো সম্ভব প্রভু, ওইগুলো সব মার্কিং করে রাখবেন। আমরা সিনিয়র ভক্তদের এগুলো জিজ্ঞেস করবো, সময় পাচ্ছি না জিজ্ঞেস করা, ঠিক আছে? তো আই ডোন্ট নো, আমি বাংলায় এটা অন্য কিছু লেখা আছে। আচ্ছা, ইংলিশে কি লেখা আছে দেখেন, তাহলে সবচেয়ে ভালো। 18 নম্বর শ্লোকে প্রভুপাদ লিখছেন ইংলিশে, The Supreme Personality got by nature joyful. He enjoyment of pastimes are completely transcendental. He is in the fourth dimension of existence. Oh, বুঝতে পেরেছি, ফোর্থ ডাইমেনশন। দেখুন এর পরের লাইনটা বুঝলে সব বোঝা যাবে। এই জড়জগতের সবকিছু দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতর দ্বারা পরিমাণ করা হয়, লেন্থ, ব্রেথ এন্ড হাইট, ঠিক আছে? এই মোবাইলটা, এটারও লেন্থ আছে, ব্রেথ আছে, হাইট আছে। আপনারও লেন্থ, ব্রেথ, হাইট আছে, কিন্তু ভগবানকে লেন্থ, ব্রেথ, হাইট মানে এই 3 ডাইমেনশন, 3D। আর এটা বন্ধ হয় না, কিন্তু ভগবানের 4D। এখানে যে চারটে প্রভু দেওয়া আছে সেটাই তো চার।
কোথায় 4 দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে দেওয়া আছে। তো এই জড়জগতে যা কিছু আছে তিনটে জিনিস, লেন্থ, ব্রেথ, হাইট। কিন্তু ভগবান 4th ডাইমেনশন, বিকজ হি মানে বলতে পারবেন না ভগবানের উচ্চতর এত না, 4th ডাইমেনশন, 4D। ওকে, ঠিক আছে সুষমা আগরওয়াল মাতাজি, বুঝতে পারছেন? কিন্তু পরমেশ্বর ভগবান রূপ, দেহ ও অস্তিত্ব অন্তহীন, আনলিমিটেড। তো কি করে মাপবেন? সব জায়গায় আছে তো ভগবান, সর্বব্যাপ্ত, মাপবেনটা কি করে? তিনি ব্যক্তিগতভাবে জড়জগতের কোনো বিষয়ের সঙ্গে যুক্ত নন। জড়জগৎ সৃষ্টি হয়েছে তার পুরুষ অবতারের মাধ্যমে, যিনি মহৎ তত্ত্ব ও সমস্ত বদ্ধ জীবের পরিচালনা করেন। তিনি পুরুষ অবতারের তত্ত্ব হৃদয়ঙ্গম করার মাধ্যমে জীব জড়া প্রকৃতির 24টি উপাদানের দ্বারা গঠিত এই জড়জগতের স্তর অতিক্রম করতে পারে। তো তিনি পুরুষ অবতার তত্ত্ব হৃদয়ঙ্গম করার মাধ্যমে 3 পুরুষ অবতার, মানে ওনার এই পুরুষ অবতার যে ব্যক্তি उपलब्धि करते पारे, वन हु कैन अंडरस्टैंड भगवान का ये जो लीला, ये पुरुष अवतार का जो विस्तार, সেই ব্যক্তি কি করতে পারবে? এই জড়জগতের যে 24টি উপাদান আছে, হ্যাঁ 24 তত্ত্বকে ও অতিক্রম করতে পারবে, তার মানে ভগবানের ধামে যেতে পারবে। তার মানে যে মানে পরিষ্কার সোজা জিনিসটাকে অনেক ঘুরে ফেরেই বলা হচ্ছে, জিনিসটা বুঝে নিতে হবে কি, যেই ব্যক্তি ভগবানের এই 3 অবতার মানে মহাবিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু আর ক্ষীরোদক্ষায় বিষ্ণু, এই জ্ঞানটা যার উপলব্ধি করতে পারবে, মানে বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন, সে কি করতে পারবে? সে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবে। কিভাবে? জড়জগতে আমরা জানি 24টি, there are 24 এলিমেন্টস, সেটাকে ক্রস করতে পারবে। ক্রস করতে পারবে মানে এইভাবে ক্রস করে দিল না, মানে ফিজিক্যালি ক্রস করতে পারবে না, মানে অতিক্রম করে ভগবানের ধামে যেতে পারবে। ইয়েস, 24 এলিমেন্টস কি প্রভু? এই আমি আর কতবার বলবো, এখানে এটা মুকুন্দ প্রাণ প্রভু আছে নাকি? সব লেখানো হয়েছে ক্লাসে অনেকবার। এখন 5টা কর্ম ইন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়, এগুলো সব এখন সবাই একটা একটা করে জিজ্ঞেস করবে। তো এগুলো সব লেখানো হয়েছে, 5টা কর্ম ইন্দ্রিয়, তারপরে মন, বুদ্ধি, অহংকার ও মহাতত্ত্ব। হ্যাঁ, তো এগুলো সব লেখানো হয়েছে, এগুলো দেখে নেবে না, তো এগুলো অতিক্রম করতে পারবে। মহাবিষ্ণুর একটি বিস্তার হচ্ছেন ক্ষীরোদক্ষায় বিষ্ণু। এখন মনে রাখবেন পরমাত্মার ব্যাপারে ডিসকাস হচ্ছে, ওকে? এখানে 18 নম্বর শ্লোক থেকে অনলি অ্যাবাউট পরমাত্মা, অনেকগুলো চলবে। মহাবিষ্ণুর একটি বিস্তার হচ্ছেন ক্ষীরোদক্ষায় বিষ্ণু, যিনি প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করেন। আর সমষ্টিগত জীবের পরমাত্মা বা দ্বিতীয় পুরুষ হচ্ছেন গর্ভদক্ষায় বিষ্ণু। এবার মন দিয়ে শুনবেন কি বললো কবিরাজ গোস্বামী। বলছেন ক্ষীরোদক্ষায় বিষ্ণু ইন্ডিভিজুয়াল সোলে রিসাইড, ইন্ডিভিজুয়াল বডিতে রিসাইড করেন, আপনার হৃদয়ে, আমার হৃদয়, সবার। আর যদি সবার কালেকটিভলি যদি ধরা হয় সমষ্টিগতভাবে, তাহলে গর্ভদক্ষায় বিষ্ণু। বোঝা গেল? কারণ কি গর্ভদক্ষায় বিষ্ণু থেকেই তো হ্যাঁ ব্রহ্মাজি উৎপাদন হচ্ছে, আর ব্রহ্মাজির থেকে সব জীব সৃষ্টি হচ্ছে। সো কালেকটিভলি যতগুলো ক্ষীরোদক্ষায় বিষ্ণু আছে, তাকে আমি কি বলতে পারি গর্ভদক্ষায় বিষ্ণু? यस प्रभु बोल सकते हैं। একজনই বুঝতে পেরেছেন, বাকিগুলো গালে হাত দিয়ে বসে আছেন। হ্যাঁ প্রভু কি नहीं समझ रहे प्रभु, समझ क्या चल रहा है प्रभु जी, क्या चल रहा है? গর্ভদক্ষায় বিষ্ণু থেকে ব্রাঞ্চ হয়ে মানে বুঝে নিতে হবে যে ব্রাঞ্চেস। না না না, ওখান থেকেই নামবেন না, উপর থেকে নিচে নামবেন, নিচে থেকে উপরে যান, নিচে থেকে উপরে যান। সবার মধ্যে একজন একজনের মধ্যে ক্ষীরোদক্ষায় বিষ্ণু আছে। আর যদি সবাইকে কালেক্ট করি তাহলে বলতে পারি গর্ভদক্ষায় বিষ্ণু, কালেকটিভ ক্ষীরোদক্ষায় বিষ্ণু। আমি আবার পড়ছি, তাহলে বুঝে নিন। আর সমষ্টিগত মানে সমষ্টিগত কালেকটিভ পরম আত্মা, তো কালেকটিভ জীবের পরমাত্মা বা দ্বিতীয় পুরুষ হচ্ছেন গর্ভদক্ষায় বিষ্ণু, মানে নিচে থেকে উপরে যাচ্ছে। ঠিক আছে, ক্ষীরোদক্ষায় বিষ্ণু থেকে গর্ভদক্ষায় বিষ্ণু হয়েছে। এবার দেখুন কি বলবে, এবার গর্ভদক্ষায় বিষ্ণু থেকে মহাবিষ্ণুতে যাবে। জড়জগতের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হচ্ছেন কারণ সমুদ্রে শায়িত প্রথম পুরুষ অবতার। প্রথম পুরুষ অবতারকে তাকে বলা হয় মহাবিষ্ণু, মহাবিষ্ণু বা কানদক্ষায় বিষ্ণু। বোঝা গেল? এই 3 পুরুষ অবতার জড়জগতের। महाविष्णु और क्षीरोदक्षाय विष्णु को पहले एक ही बोले, फिर महाविष्णु और क्षीरोदक्षाय विष्णु को कहाँ एक बोला? दिखाइए हमको।
पहला में क्या बताए, महाविष्णु क्षीरोदक्षाय विष्णु है जो परमात्मा रूप में विराजमान होते हैं। अरे महाविष्णुर एकटी विस्तार, महाविष्णुर एकटी विस्तार, विस्तार माने एक, पहले पढ़िए ठीक से, बोला नहीं महाविष्णु है क्षीरोदक्षाय विष्णु, बोला महाविष्णु एकटी विस्तार। এই তিন পুরুষ অবতার জড়জগতের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে, ঠিক তো? এই জড়জগতের ক্রিয়াকলাপ কার্যকলাপ সব এই তিন বিষ্ণু অবতার নিয়ন্ত্রণ করে। পারমার্থিক শাস্ত্রে প্রামাণিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জীব যেন পরমাত্মার সঙ্গে তাদের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করে, রিএস্টাবলিশ করে ভগবানের সঙ্গে সম্পর্ক। বাস্তবিকই যোগ পদ্ধতি অবলম্বন করে পরমাত্মার সঙ্গে সম্পর্ক স্থাপন মাধ্যমে জড় প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হওয়া যায়। যিনি সৃষ্টিতত্ত্ব সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খানুভাবে অধ্যয়ন করেছেন তিনি অতি সহজে জানতে পারেন যে এই পরমাত্মা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ। তো যারা এই ভগবানের সৃষ্টি তত্ত্ব পুঙ্খানুপুঙ্খানুভাবে অধ্যয়ন করেছেন, যারা স্টাডি করেছেন, তারা বুঝতে পারবে। ওকে, যেমন আপনারা সব স্টাডি করছেন পুঙ্খানুপুঙ্খানুভাবে, একদম লাইন লাইন ওয়ার্ডে ওয়ার্ডে দেখছেন কোথায় কি, মানে হ্যাঁ। 19 নম্বর শ্লোক, অনন্ত স্ফুটিকে জইছে এক সূর্য ভাসে, অনন্ত স্ফটিকে তৈছে জীবে গোবিন্দের অংশ প্রকাশে। এক সূর্য যেমন অনন্ত, আচ্ছা কি পড়ুন, শিলিমাতাজি পড়ুন। এক সূর্য যেমন অনন্ত স্ফটিকে প্রতিফলিত হয়ে বহুগুণে প্রকাশিত হয়, তেমনি গোবিন্দ নিজেকে পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে প্রকাশ করেন। বোঝা গেল? এক সূর্য যেমন অনন্ত স্ফটিকে, স্ফটিক মানে জেমস, জেমস বলা যেতে পারে না, জেমস গুলোকে প্রতিফলিত। তো সূর্য কিরণ যদি জেমসের উপর পড়ে কি হবে? চকচক 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 করবে না, সব ওখান থেকে আরোগুলো আরো জ্বলবে। তেমনি ভগবান গোবিন্দ নিজেকে পরমাত্মা রূপে সমস্ত জীবের, মানে একদম পুরো ওই যে বিনস গুলো গেছে না, তো এরকম ভাবে সমস্ত জীবের মধ্যে পরমাত্মা রূপে ভগবান বিরাজ করছে, এটাই বলা হয়েছে। তাৎপর্য, সূর্য একটি বিশেষ স্থানে অবস্থিত হলেও অন্তহীন মণিরত্নে তার প্রতিফলন হয় এবং তখন মনে হয় সূর্য যেন এই মণিগুলির মধ্যে অসংখ্য রূপে অবস্থান করছে। तो अगर आप सूर्य में अच्छा से देखिएगा ना, ऐसे करके আমরা যদি সূর্যের দিকে তাকাই তাহলে মনে হবে না সূর্য থেকে অনেকগুলো রশ্মি ছটা বেরিয়েছে? তো মনে হবে না সূর্য একটা মণির মতো, হীরের মতো, যার থেকে অনেকগুলো বিমস বেরোচ্ছে আগে। তেমনি পরমেশ্বর ভগবান যদিও নিত্যকাল ধরে তার চিন্ময় ধাম গোলক বৃন্দাবনে বিরাজমান, তবুও তিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে প্রতিফলিত হন। तो ठीक सूर्य जैसा, सूर्य वहां है लेकिन लग रहा है कि एकदम ऐसे करके फैल रहा है, सब जगह है। वैसे ही भगवान गोलक বৃন্দাবনে আছেন কিন্তু তিনি সব জায়গায় প্রকাশিত। কন্টিনিউ। উপনিষদে বলা হয়েছে যে জীবাত্মা ও পরমাত্মা একই বৃক্ষে উপবিষ্ট দুটি পক্ষীর মতো। পরমাত্মা জীবকে তার পূর্বকৃত কর্মফল অনুসারে সকাম কর্মে নিযুক্ত করেন, কিন্তু জীবের এই কর্মের সঙ্গে পরমাত্মার প্রত্যক্ষ কোনো সংযোগ নেই। জীব যখনই সকাম কর্ম ত্যাগ করে ভগবানের পরমাত্মার শ্রেষ্ঠত্ব সম্বন্ধে অবগত হয়ে তার সেবায় যুক্ত হয়, তৎক্ষণাৎ সেই সব রকম জড় উপাধি মুক্ত হয় এবং শুদ্ধ অবস্থায় সেই বৈকুণ্ঠ নামক ভগবত ধামে প্রবেশ করে। ক্লিয়ার? ক্লিয়ার না ক্লিয়ার? কি হয়েছে? বোঝা গেল? পরিষ্কার? কন্টিনিউ কন্টিনিউ, একদম সিম্পল জিনিস চলছে। প্রতিটি জীবের পথপ্রদর্শক পরমাত্মা কখনোই জীবের কামনা বাসনা চরিতার্থ করার কাজে যুক্ত হন না, কিন্তু জড় প্রকৃতির মাধ্যমে তাদের কামনা বাসনা চরিতার্থ করার আয়োজন তিনি করেন। জীব যখনই পরমাত্মার সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা অবগত হয়ে তাকে দিকে অবলোকন করে, তার দিকে অবলোকন করে, তৎক্ষণাৎ সে সমস্ত জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়। খ্রিস্টান দার্শনিকেরা
যারা কর্মফলে বিশ্বাস করে না, তর্কচ্ছলে তারা বলে যে পূর্বকৃত যে কর্ম সম্বন্ধে কোনো রকম ধারণাই আমাদের নেই, তার ফল কিভাবে এই জীবনে ভোগ করা সম্ভব। বুঝতে পেরেছেন তারা কি বলছে? तारा बोलছে तो आगे आगे पिछले जन्म तो हम देखा नहीं, तो पिछले जन्म का पाप इस जन्म में क्यों भोगे? आई डोंट नो, मैंने किया नहीं। हाँ, आगे আদালতে প্রথম সাক্ষীর মাধ্যমে কয়েদিকে তার অপরাধ সম্বন্ধে অবগত করানো হয় এবং তারপর তাকে দণ্ড দেওয়া হয়। মৃত্যু যদি পূর্ণ বিস্মিত হয়, তাহলে তার পূর্বকৃত পাপকর্মের জন্য দণ্ডভোগ করতে হবে কেন? এই ধরনের ভ্রান্তিমূলক প্রশ্নের উত্তর পরমাত্মা উপলব্ধির মাধ্যমে যথাযথভাবে পাওয়া যায়। পরমাত্মা হচ্ছেন জীবের পূর্বকৃত কার্যকলাপের সাক্ষী। কোনো মানুষ হয়তো ছোটবেলার কথা মনে না থাকতে পারে, কিন্তু তার পিতা যিনি তাকে ধীরে ধীরে বড় হতে দেখেছেন তার অবশ্যই মনে থাকে। তেমনি জীব বিভিন্ন জীবনে বিভিন্ন দেহ পরিবর্তন করলেও পরমাত্মা সর্বদাই তার সঙ্গে অবস্থান করে, তার সমস্ত কার্যকলাপের কথা মনে রাখেন। तो कोई बोल नहीं सकता हम तो किया नहीं, हमको क्यों? भगवान सब रेकर्ड রেখেছে, परमात्मा सब रेकर्ड আছে। 20 নম্বর শ্লোক। अथवा बहुनायतेन किं ज्ञातेन तवर्जुन विस्ताभ्यायम् इदं कृष्णम् एकं सेन स्थितो जगत्। तो 19 नंबर श्लोक में, गायत्री माता जी म्यूट, 19 नंबर श्लोक में हमने देखा कि परमात्मा साक्षी है, पूर्व जन्मेर सब साक्षी परमात्मा, पूर्व जन्मे আমরা কি কার্যকলাপ করেছি সব সাক্ষী। এখন এই পয়েন্টটা প্রুফ করার জন্য কবিরাজ গোস্বামী ভগবত গীতা থেকে একটি শ্লোক নিয়ে বলছেন। এই শ্লোকটা ভগবত গীতার, এখন যেটা আমরা পড়লাম। ওকে, পড়ুন শুলি মাতাজি। অনুবাদ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এর থেকে বেশি আর কি বলবো? আমি আমার এক অংশের দ্বারা সমস্ত জগতে প্রবিষ্ট হয়ে বর্তমান থাকি। হ্যাঁ, আমি আমার এক অংশের দ্বারা সমস্ত জগতে মানে সমস্ত জগতের বস্তুতে আর সমস্ত জগতের ব্যক্তিতে। বস্তুতে থাকি আমি শক্তি রূপে, ব্যক্তিতে থাকি আমি পরমাত্মা রূপে। প্রবিষ্ট মানে প্রবেশ করে। ওকে, অর্জুনকে নিজের শক্তির বর্ণনা করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় এই শ্লোকটি বলেছিলেন। ঠিক আছে, ওই জিনিসটা প্রুফ করার জন্য কবিরাজ গোস্বামী ভগবত গীতা থেকে এই শ্লোকটি নিল। ঠিক আছে, করবী মাতাজি বোঝা গেছে? এবার 21 নম্বর শ্লোক। तम इमम अहम अजम शरीराभाजम हृदि हृदि दिष्टितम आत्मा कल्पितानाम प्रतिदृशम इव नैष्कधर्कमेकम समाधिगतोऽस्मि विदुतभेदमोह। तो अभी और एक श्लोक ले रहे हैं, ये भी श्लोक भागवत गीता का श्लोक है। पितामह भीष्म बोलें, सॉरी ये श्लोक श्रीमद् भागवतम का श्लोक है। পিতামহ ভীষ্ম মানে ভীষ্ম পিতামহ বললেন, এই সূর্য যেমন বিভিন্ন স্থানে অবস্থিত বিভিন্ন দৃষ্টার গায়ত্রী মাতাজি মিউট দৃষ্টার নিকট পৃথক পৃথক সূর্য রূপে দৃষ্ট হয়, তেমনি দেহধারী মানে জীব প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে
জন্মরহিত তোমাকে পৃথক পৃথক তত্ত্ব বলে ভ্রম হয়। কিন্তু দৃষ্টা যখন নিজেকে তোমার একজন সেবক রূপে জানতে পারেন, তখন তার বিভেদ রূপ মোহ আর থাকে না। এভাবেই পরমাত্মাকে তোমার অংশ জেনে আমি এখন তোমার শাশ্বত রূপ উপলব্ধি করতে সক্ষম হলাম। শিউলিমাতে আরেকবার পড়ুন অনুবাদ। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের নবম অধ্যায়ের 42 আচ্ছা পড়ুন 42 থেকে উদ্ধৃত। পাণ্ডব ও কৌরবদের পিতামহ ভীষ্মদেব সরসজ্জায় শায়িত হয়ে জীবনের অন্তিম সময়ে এই শ্লোকটি পাঠ করার মাধ্যমে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তার প্রণতি নিবেদন করেছিলেন। মহারাজ যুধিষ্ঠির যখন মৃত্যুর পথযাত্রী ভীষ্মদেবের কাছ থেকে নৈতিক ও ধর্ম সম্বন্ধীয় উপদেশ গ্রহণ করেছিলেন, তখন শ্রীকৃষ্ণ, অর্জুন ও অগণিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মুনি ঋষি সেখানে সমবেত হয়েছিলেন। তার জীবনের অন্তিম সময় উপস্থিত হলে ভীষ্মদেব শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে এই শ্লোকটি পাঠ করেছিলেন। বিভিন্ন ব্যক্তির দৃষ্টিতে একই সূর্যকে যেমন ভিন্ন ভিন্ন সূর্য বলে মনে হয়, তেমনি শ্রীকৃষ্ণের একাংশ পরমাত্মা প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করায় তাকে ভিন্ন ভিন্ন পরমাত্মা বলে মনে হয়। কেউ যখন ভগবৎ সেবায় যুক্ত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে সম্পর্কিত হন, তখন তিনি পরমাত্মাকে পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ রূপে দর্শন করেন। বিশ্বদেব জানতেন যে পরমাত্মা হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ, এবং তিনি এও উপলব্ধি করেছিলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন জন্মরহিত চিন্ময় পরম পুরুষ। তো পরমাত্মা হচ্ছেন প্রত্যেক জীবের হৃদয়ে অবস্থান। ভগবান এইভাবে সমস্ত জীবকে কৃপা করছেন। ভগবান ইন্ডিভিজুয়ালি প্রেজেন্ট ইন এভরি বডি, ইন্ডিভিজুয়ালি মানে নিজের ব্যক্তিগতভাবে সবার হৃদয়ে প্রেজেন্ট, ওটাই বলা হচ্ছে এখানে। কারো কোনো প্রশ্ন আছে? এই সূর্য যেমন বিভিন্ন স্থানে অবস্থিত, সূর্য বিভিন্ন স্থান, আমার বাড়িতে, ওনার বাড়িতে, ওনার বাড়িতে, সব জায়গায় আলোকিত করছেন, ঠিক তেমনি পরমাত্মাও প্রত্যেক ব্যক্তির মধ্যে আলোকিত করছেন, ওনার হৃদয়ে অবস্থান করে, এবং প্রত্যেক বস্তুর মধ্যে অবস্থান করছেন শক্তি রূপে, মানে এভরি জায়গায়। তেমনি দেহধারী প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে জন্মরহিত তোমার পৃথক পৃথক তত্ত্ব বলে ভ্রম হয়।